ক্লাস 10-এর ফাদার সেলফ গল্পে কিছু কিছু পোর্শন রয়েছে যেটা সিলেবাসের মধ্যে দেয়া নেই, এবং পুরো গল্পটা না পড়লে টোটাল গল্পের ধারণাটা পাওয়াটা খুব একটা মুশকিল বিষয়। তাই যে পোর্শনগুলো দেওয়া নেই সেটা আমি এখন ডিসকাস করব। আশা করি এটি ডিসকাশনের পরে তোমাদের পুরো গল্পটা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার কোয়েশ্চেনের আনসারগুলো খুব ভালো করে লিখতে পারবে। এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা মালগুড়ি ডেজের বই, এবং এটা হলো ফাদার সেলফের গল্প। যে পার্টটা দেওয়া নেই সেটা এরকম: হি হোপড দ্যাট অ্যান আর্থকুইক উড রিডিউস দ্য স্কুল বিল্ডিং টু ডাস্ট। সো আমি আশা করেছিল যে একটা ভূমিকম্প এসে তার স্কুলটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। বাট দ্যাট গুড বিল্ডিং অ্যালবার্ট মিশন স্কুল হ্যাড উইথস্টুড সিমিলার প্রেয়ার্স ফর ওভার 100 ইয়ার্স নাও। কিন্তু তার সেই স্কুল, যার নাম হচ্ছে অ্যালবার্ট মিশন স্কুল, এই রকমের প্রার্থনা 100 বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ করে তার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপর তার মা জিজ্ঞাসা করেছিল, হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল ইন আ ঝটকা? তুমি কেন এক ঝটকায় স্কুলে যাচ্ছ না? সো দ্যাট আই মে বি কমপ্লিটলি ডেড অ্যাট দ্য আদার এন্ড। স্বামীর মনে হচ্ছে সে হয়তো স্কুলে গেলে মরেই যাবে। হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়াট ইট মিনস টু বি জসেলড ইন আ ঝটকা? তোমার কি কোনো আইডিয়া আছে যে এক ঝটকায় স্কুলে যাওয়ার মানে কি? এরপর ওর মা জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ মেনি ইম্পর্ট্যান্ট লেসন্স টুডে? আজ কি তোমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে? এরপরও উত্তর দিচ্ছে, ইম্পর্ট্যান্ট বা দ্যাট জিওগ্রাফি টিচার হ্যাজ বিন টিচিং দ্য সেম লেসন ফর ওভার আ ইয়ার নাও। ভূগোলের শিক্ষক 1 বছরেরও বেশি সময় ধরে একই পড়া পড়াচ্ছে। অ্যান্ড উই হ্যাভ অ্যারিথমেটিক হুইচ মিনস ফর আ হোল পিরিয়ড উই আর গোয়িং টু বি বিটেন বাই দ্য টিচার। ইম্পর্ট্যান্ট লেসন্স? এবং সেই পাটিগণিতের স্যার, যার ক্লাস করার মানে হচ্ছে সারা ক্লাস ধরে মার খেতে হবে, আর তুমি বলছো ইম্পর্ট্যান্ট লেসন্স? এরপর স্বামী স্যামুয়েলের একটা ডিসক্রিপশন দিয়েছিল এরকম: ইজ ভেরি ভায়োলেন্ট। সে হচ্ছে ভীষণ হিংস্র, স্পেশালি উইথ বয়েজ হু কাম লেট। সাম ডেজ অ্যাগো আ বয় was made to stay on his knees for a whole period in a corner of the class because he came late. কয়েকদিন আগে একটা ছেলেকে ক্লাসের এক কোনায় হাঁটুর উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কেন কি সে দেরি করে এসেছিল। অ্যান্ড দ্যাট আফটার গেটিং 6 কার্ডস ফ্রম দ্য কেন অ্যান্ড হ্যাভিং হিজ ইয়ার্স টুইস্টেড। এবং বেদ দিয়ে মেরে তার 6 জায়গায় কেটে দেওয়া হয়েছিল এবং তার কান ধরে মলে দেওয়া হয়েছিল। আই উডেন্ট লাইক টু গো টু স্যামুয়েলস ক্লাস। এই পোর্শনটা গো লেট টু স্যামুয়েলস ক্লাস সেটা দেওয়া রয়েছে। এরপর একটা পোর্শন রয়েছে সেটা এরকম: অ্যান্ড দেন স্বামী গেভ আ লুরিড অ্যাকাউন্ট অফ স্যামুয়েলস ভায়োলেন্স। স্যামুয়েল যে হিংস্র ছিল তার একটা বর্ণনা সে দিয়েছে। হাউ ওয়েন হি স্টার্টেড কেনিং হি উড নট স্টপ টিল হি স ব্লাড অন দ্য বয়েজ হ্যান্ড। সে একবার মার শুরু করলে যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না দেখবে সে থামবে না। উইস হি মেড দ্য বয় প্রেস টু হিজ ফরহেড লাইক আ ভার্মিলিয়ন মার্কিং। এবং সেই হাতের রক্তটা সেই ছেলেদের কপালে সিঁদুরের মতো করে লাগিয়ে দেয়। Swami hoped that with this his father would be made to see that he couldn't go to his class late. স্বামী আশা করেছিল যে স্বামী দেরি করে স্কুলে যাবে না, এটা তার বাবা বুঝতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এইটা দেয়া রয়েছে। এরপর একটা পার্ট যেটা দেয়া নেই সেটা এরকম যে স্বামী তার টিচার স্যামুয়েলের জন্য কিছুটা সিম্প্যাথি ফিল করছিল। অ্যাজ হি অ্যাপ্রোচ দ্য ইয়েলো বিল্ডিং হি রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ প্রেজিউরিং হিমসেলফ অ্যান্ড ওয়াজ ruining his teacher. Probably the headmasters dismiss Samuel and then the police would chain him and put him in jail. স্বামী ওটা ভেবেছিল যে সে সেই চিঠিটা যদি দিয়ে দেয় তাহলে হয়তো হেড স্যার তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে এবং তাকে পুলিশে জেলে নিয়ে যাবে। ফর অল দিস ডিসগ্রেস, হিউমিলিয়েশন অ্যান্ড সাফারিং, হু উড বি রেসপন্সিবল? তার এই সমস্ত অপমান এর জন্য কে দায়ী হবে? স্বামী শাডার, সে কম্পিত হয়ে গেল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর হি গ্রিপড ফর হিম। দ্য ডগ ফেস, his small red streaked eyes, his thin line of mustache, his unshaven cheek and chin, his yellow coat, everything filled Swami with sorrow. As he felt the bulge of the letter in his pocket, he felt like a executioner. সে যখন তার পকেটে সেই চিঠির বোঝাটা অনুভব করলো তখন সে নিজেকে একটা এক্সিকিউশনার অর্থাৎ কসাই হিসেবে মনে করলো। ফর আ মোমেন্ট হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ফাদার। এক মুহূর্তের জন্য সে তার বাবার প্রতি রাগ দেখিয়েছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড হোয়াই হি শুড নট fling into the gutter the letter of a man who so unreasonable and stubborn. এবং তার মনে হচ্ছিল যে সেই চিঠিটা সে কেন গাটারে ফেলে দেয়নি। এরপর স্যামুয়েল কিছুটা ভালো ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছিল, যেটা অলরেডি দেয়া রয়েছে। বাড়ির কাজ চেক করার সময় অন্যান্য দিন যেটা ঘটে সেটা হলো এরকম: নোটবুক উড বি ফ্লাং অ্যাট পেসেস, বয়েজ উড বি অ্যাবিউজড, কিন্ড অ্যান্ড মেড টু স্ট্যান্ড আপ অন বেঞ্চেস। খাতাগুলো তাদের মুখের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং ছেলেদেরকে বেত মারা হয় এবং বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা হয়। সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা দেয়া নেই সেটা হলো এরকম: দ্য লাস্ট পিরিয়ড ফর দ্য ডে ওয়াজ অ্যাগেইন টেকেন বাই স্যামুয়েল। সেই দিনের শেষ পিরিয়ডটা স্যামুয়েল স্যার আবার নিতে এসেছিল। হি কেম দিস টাইম টু টিচ দেম ইন্ডিয়ান হিস্ট্রি। সেই সময় ছেলেদেরকে ভারতের ইতিহাস পড়াতে এসেছিলেন। দ্য পিরিয়ড বিগেন অ্যাট 3:45 অ্যান্ড এন্ডেড অ্যাট 4:30। এই পিরিয়ডের সময়টা ছিল 3:45 থেকে 4:30। Swaminathan had sat through the previous period thinking acutely
আগের ক্লাসে স্বামীনাথন শুধু ভাবছিল হি উড নট ডিভাইস এনি মিনস অফ প্রভোকিং স্যামুয়েল স্যারকে উত্তেজিত করার কোনো ধরনের উপায় সে খুঁজে পাচ্ছিল না। ওয়েন দ্য ক্লক স্ট্রাক 4 স্বামী ফেল্ট ডেসপারেট। যখন ঘড়িতে 4টে বাজলো স্বামী বেপরোয়া হয়ে পড়ল, হতাশ হয়ে পড়ল। হাফ অ্যান আওয়ার মোর, আর মাত্র আধা ঘন্টার সময় আছে। স্যামুয়েল ওয়াজ রিডিং দ্য রেড টেক্সট। স্যামুয়েল স্যার লাল রঙের বইটা পড়ছে, অর্থাৎ এখানে ইতিহাস বইয়ের কথা বলা হচ্ছে। দ্য পোর্শন ডিসক্রাইবিং ভাস্কো দা গামাস অ্যারাইভাল ইন ইন্ডিয়া। ভাস্কো দা গামা ইন্ডিয়াতে এসেছিল, এই পোর্শনটা ডিসক্রাইব করে দেওয়া রয়েছে। দ্য বয়েজ লিসেন ইন হাফ ল্যাঙ্গুয়ার। ছেলেরা অর্ধ ক্লান্তিকর অবস্থায় তার পড়া শুনছিল। স্বামী সাডেনলি আস্কড এট দ্য টপ অফ হিজ ভয়েস। স্বামী তার তীব্র জোর গলায় জিজ্ঞাসা করলো, হোয়াই ডিড নট কলম্বাস কাম টু ইন্ডিয়া স্যার? স্যার কলম্বাস ইন্ডিয়াতে আসলো না কেন? স্যার বলছে হি লস্ট হিজ ওয়ে। সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল। আই ক্যান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারি না। ইট ইজ আনবিলিভেবল স্যার। এটা অবিশ্বাস্য স্যার। ওয়াই, কেন? সাচ আ গ্রেট ম্যান, উড হি হ্যাভ নট নোন দ্য ওয়ে? এরকম মহান একজন লোক, সে কি রাস্তা জানবে না? ডোন্ট শাউট, চিৎকার করো না। আই ক্যান হিয়ার ইউ কোয়াইট ওয়েল। আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি। আই এম নট শাউটিং স্যার। স্যার আমি চিৎকার করছি না। দিস ইজ মাই অর্ডিনারি ভয়েস। এটা আমার সাধারণ গলা, হুইজ গড হ্যাজ গিভেন মি। যেটা ভগবান আমাকে দিয়েছে। হাউ ক্যান আই হেল্প ইট? আমি কি করে এটার ব্যবহার না করে থাকতে পারি? শাট আপ অ্যান্ড সিট ডাউন। চুপ করো এবং বসে পড়ো। স্বামীনাথন স্যাট ডাউন ফিলিং স্লাইটলি হ্যাপি অ্যাট হিজ সাকসেস। স্বামীনাথন খুব একটু আনন্দজনক সহকারে সে বসে পড়লো, কেন কি সে তার কাজে একটু সফল হয়েছে। দ্য টিচার থ্রিউ আ পাজল সাসপিশিয়াস গ্ল্যান্স এট হিম। শিক্ষক তাকে একটা সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালো অ্যান্ড রিজিউমড হিজ লেসন, এবং তার পড়াটা আবার পুনরায় চালিয়ে গেল। His next chance occurred when Shankar of the first bench got up and asked, Sir, was Vasco da Gama the very first person to come to India? শঙ্কর প্রথম বেঞ্চ থেকে উঠে জিজ্ঞাসা করেছিল, স্যার ভাস্কো দা গামা কি প্রথম ব্যক্তি যিনি ভারতে এসেছিলেন? বিফোর দ্য টিচার কুড অ্যান্সার, স্বামী শাউটেড ফ্রম দ্য ব্যাক বেঞ্চ, দ্যাটস হোয়াট দে সে। স্যার উত্তর দেওয়ার আগে স্বামী উঠে দাঁড়ালো পেছন দিকের বেঞ্চ থেকে এবং বলল, এটাই তারা বলে। দ্য টিচার অ্যান্ড অল দ্য বয়েজ লুকড অ্যাট স্বামী। শিক্ষক মশাই এবং সমস্ত ছাত্ররা স্বামীর দিকে তাকিয়ে থাকলো। দ্য টিচার ওয়াজ পাজেলড বাই স্বামীস অবস্ট্রাকটিভ বিহেভিয়ার টুডে। স্বামীর আচরণ দেখে শিক্ষক মহাশয় খুব অবাক হয়ে গিয়েছে। স্বামীনাথন, ইউ আর শাউটিং এগেইন। স্বামীনাথন, তুমি আবার চিৎকার করছো। আই এম নট শাউটিং স্যার। স্যার আমি চিৎকার করছি না। হাউ ক্যান আই হেল্প মাই ভয়েস? আমি কি করে আমার গলা ব্যবহার না করে থাকতে পারি? গিভেন বাই গড, ভগবান প্রদত্ত। দ্য স্কুল ক্লক স্ট্রাক আ কোয়ার্টার আওয়ার। তখন আর মাত্র 15 মিনিট বাকি আছে ক্লাসটা শেষ হতে। আ কোয়ার্টার মোর, আরও 15 মিনিট। স্বামী ফেল্ড হি মাস্ট ডু সামথিং ড্রাস্টিক ইন 15 মিনিটস। স্যামুয়েল হ্যাড নো ডাউট স্কাউলড অ্যাট হিম অ্যান্ড স্নাপড হিম। স্যামুয়েল তার দিকে রাগান্বিত চোখে তাকিয়েছে এবং তাকে ধমক দিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট ইট ওয়াজ হার্ডলি অ্যাডিকুয়েট। কিন্তু তার পক্ষে এটাই যথেষ্ট নয় যাতে করে সে প্রমাণ করতে পারে যে স্যামুয়েলস গিল্টি। স্বামী ফেল্ট দ্যাট উইথ আ লিটল মোর এফোর্ট স্যামুয়েল কুড বি মেড টু ডিজার্ভ ডিসমিসাল অ্যান্ড ইমপ্রিজনমেন্ট। এবার স্বামী ভাবলো যে আরেকটুখানি চেষ্টা করলে হয়তো স্যামুয়েল স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে এবং তাকে জেল খাটানো যেতে পারে। দ্য টিচার কেম টু the end of a section in the textbook and stopped. He proposed to spend the remaining few minutes putting questions to the boys. শিক্ষক মহাশয় একটা পোর্শন পড়িয়ে সেটা থেকে প্রশ্ন ধরার কথা ভাবলেন। He ordered the whole class to put away their books and asked someone in the second row, what is the date of Vasco da Gama's arrival in India? তিনি ছাত্রদেরকে বই বন্ধ করতে বললেন এবং সেকেন্ড রো থেকে একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাস্কো দা গামা ইন্ডিয়াতে কবে এসেছিল। স্বামীনাথন shot up and screeched, 1648 December 20. স্বামীনাথন হঠাৎ করে উঠল এবং তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলল, 1648 ডিসেম্বর 20। ইউ নিড নট শাউট, তোমার চিৎকার করার প্রয়োজন নেই, সেইড দ্য টিচার। শিক্ষক মহাশয় বলল। হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাজ ইউর হেডেক মেড ইউ ম্যাড? তোমার মাথা ব্যথা কি তোমাকে পাগল করে দিয়েছে? আই হ্যাভ নো হেডেক নাও স্যার। স্যার এখন আমার কোনো মাথা ব্যথা নেই, রিপ্লাইড দ্য থান্ডার ব্রাইটলি। সে মেঘ গর্জনের মতো করে উত্তর দিল। সিট ডাউন, বসে পড়ো, ইউ ইডিয়েট। স্বামী থ্রিলড অ্যাট বিং কল্ড অ্যান ইডিয়েট। স্বামীকে যে ইডিয়েট বলা হয়েছে তার জন্য সে একটু আনন্দ অনুভব করলো, শিহরণ অনুভব করলো। ইফ ইউ গেট আপ এগেইন, তুমি যদি আবার ওঠো, আই উইল কেন ইউ, আমি তোমাকে বেত দিয়ে মারবো, সেইড দ্য টিচার। শিক্ষক মহাশয় বলল। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং হ্যাপি অ্যাট দ্য প্রমিস, তাকে যে প্রমিস করা হয়েছে তাতে সে খুশি হয়েছিল। দ্য টিচার দেন আস্কড, শিক্ষক মহাশয় তখন জিজ্ঞাসা করলেন, আই এম গোয়িং টু পুট আ ফিউ কোয়েশ্চেন্স অন দ্য মুঘল পিরিয়ড। আমি মুঘল পিরিয়ড থেকে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবো। অ্যামং দ্য মুঘল এম্পায়ার্স হুম উড ইউ কল দ্য গ্রেটেস্ট? মুঘল সম্রাটদের মধ্যে কাকে তোমার সব থেকে বেশি মহান মনে হয়? হুম দ্য স্ট্রংগেস্ট, কে সব থেকে বেশি শক্তিশালী? অ্যান্ড হুম দ্য মোস্ট রিলিজিয়াস এম্পায়ার, এবং কাকে সব থেকে বেশি ধার্মিক মনে হয়?
Swami got up. Swami উঠে পড়ল. As soon as he was seen, the teacher said emphatically, sit down. তাকে দেখে শিক্ষক মহাশয় বললেন, তুমি বসে পড়ো. I want to answer, sir. আমি উত্তর দিতে চাই, স্যার. Sit down, বসে পড়ো. No, sir, I want to answer. না, স্যার, আমি উত্তর দিতে চাই. What did I say I'd do if you got up again? আমি কি বলেছিলাম, তুমি যদি আবার দাঁড়াও আমি কি করব? You said you would cane me and peel the skin off my knuckles and make me press it on my forehead. স্যার, আপনি বলেছিলেন আমি যদি উঠি তাহলে আপনি আমাকে বেত দিয়ে পেটাবেন এবং আমার চামড়া ছিঁড়ে নেবেন এবং আমার হাতের আঙুল থেকে এবং সেই যে রক্ত বের হবে সেটা আমার কপালে মাখিয়ে দেবেন. অল রাইট, ঠিক আছে, কাম হেয়ার, চলে আসো. স্বামীনাথন লেফট হিজ সিট জয়ফুলি. স্বামীনাথন আনন্দ সহকারে তার সিট থেকে উঠলো অ্যান্ড হোপড অন দ্য প্ল্যাটফর্ম, এবং সে মনে করলো যে সে প্ল্যাটফর্মে এসে. দ্য টিচার টুক আউট হিজ কেন ফ্রম দ্য ড্রয়ার অ্যান্ড শাউটেড অ্যাংরিলি. শিক্ষক মহাশয় ড্রয়ার থেকে তার বেতটা বার করলেন এবং চিৎকার করলেন রেগে গিয়ে. ওপেন ইউর হ্যান্ড, তোমার হাত খোলো. ইউ লিটল ডেভিল, তুমি ছোট্ট শয়তান. হি ওয়েকড 3 হোলসাম কার্ডস অন ইচ পাম. সে প্রত্যেকটা হাতে 3টে করে মেরে কেটে দিয়েছিল. স্বামী রিসিভড দেম উইদাউট প্লেঞ্চিং. স্বামী সেগুলো গ্রহণ করলো কোনোরকম বাধা দেওয়া ছাড়া. আফটার হাফ আ ডজন দ্য টিচার আস্কড, উইল দিস ডু অর ডু ইউ ওয়ান্ট সাম মোর? 6টা মার্ক হওয়ার পর টিচার জিজ্ঞাসা করলো যে তোমার কি এতে হবে না আরও খাবে? স্বামী মিয়ারলি হেল্ড আউট হিজ হ্যান্ড এগেইন. স্বামী আবার তার হাত বের করে দিল অ্যান্ড রিসিভ 2 মোর, এবং আরও 2টো মার খেয়ে নিল. অ্যান্ড দ্য বেল র্যাং, এবং ঘন্টা পড়ে গেল. স্বামী জাম্পড ডাউন ফ্রম দ্য প্ল্যাটফর্ম উইথ আ লাইট হার্ট. স্বামী হালকা হৃদয়ে সেখান থেকে বেরিয়ে গেল. তো হিজ হ্যান্ডস ওয়ার স্মার্টিং, যদিও তার হাতে ব্যথা ছিল. হি পিকড আপ হিজ বুকস, সে তার বইগুলো তুলে নিল. টুক আউট দ্য লেটার লাইং ইন হিজ পকেট অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম. তার পকেটে যে চিঠিটা ছিল সেটা বের করলো এবং হেড স্যারের রুমের কাছে চলে গেল. হি ফাউন্ড দ্য ডোর লক, সে দেখতে পেল দরজাটা বন্ধ করা. হি আস্কড দ্য পিয়ন হোয়ার ইজ দ্য হেডমাস্টার. পিয়নকে সে জিজ্ঞাসা করলো হেড স্যার কোথায়? হোয়াই ডু ইউ ওয়ান্ট হিম, তোমার কেন তাকে দরকার? মাই ফাদার হ্যাজ সেন্ট আ লেটার ফর হিম, আমার বাবা তার জন্য একটা চিঠি পাঠিয়েছে. হি হ্যাজ টেকেন দ্য আফটারনুন অফ অ্যান্ড ওন্ট কাম ব্যাক ফর আ উইক. সে আজকে বিকেলে ছুটি নিয়েছে এবং 1 সপ্তাহ আগে ফিরে আসবেন না. ইউ ক্যান গিভ দ্য লেটার টু দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হি উইল বি হিয়ার সুন. এই চিঠিটা তুমি সহকারী প্রধান শিক্ষককে দিতে পারবে, সে এক্ষুনি এখানে আসবে. হু ইজ হি, সে কে? ইয়োর টিচার স্যামুয়েল, সে হচ্ছে তোমাদের শিক্ষক স্যামুয়েল. হি উইল বি দেয়ার ইন আ সেকেন্ড, সে 1 সেকেন্ডের মধ্যে এখানে আসবে. স্বামীনাথন ফ্লেড ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে পালিয়ে গেল. অ্যাজ সুন অ্যাজ স্বামী ওয়েন্ট হোম, যখনই স্বামী বাড়িতে গেল উইথ দ্য লেটার, সেই চিঠিটা নিয়ে, ফাদার রিমার্কড, বাবা জিজ্ঞাসা করলেন, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, ইউ কাওয়ার্ড. I swear our headmaster is on leave, Swaminathan began. Father replied, don't lie in addition to being a coward. Swami held up the envelope and said, I will give this to the headmaster as soon as he's back. সেই চিঠির খামটা হাতে নিয়ে স্বামীনাথন বলল, হেড স্যার আসলেই আমি তাকে এটা দিয়ে দেবো. Father snatched it from his hand, tore it up and thrust it into the waste paper basket under his table. বাবা তার টেবিলে থাকা কিছু পরিত্যক্ত কাগজের যে বাক্স ছিল সেখানে সে চিঠিটাকে ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিল. হি মাটার্ড, ডোন্ট কাম টু মি ফর হেল্প ইভেন ইফ স্যামুয়েল থ্রটলস ইউ, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল. এই লাস্টের এই কথাটা দেওয়া আছে অলরেডি. সো আজকে মোটামুটি এই এক্সপ্লেনেশনগুলো তোমরা বুঝতে পারলে. এই গল্পটার সম্যক ধারণা না থাকলে, পুরো গল্পটা না পড়ে বুঝলে তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা থেকে পুরো ধারণাটা পাওয়া সম্ভব নয়. তো তাই তোমাদের এক্সপ্লেন করলাম. থ্যাঙ্কস টু অল অফ ইউ.